ফি জিলালিল কুরআন, তাফসিরে কাশরফি এবং কয়েকটা তাফসির ঘেটে আপনাদের জন্য এই কথা আমি বলতেছি, বানায় বলতেছি না। যে কোন দলের যে কোনো মতের নেতা হতে পারে, রাতের 12টার সময় আপনাকে ডাক দিয়েছে গুলিস্তানে আসতে হবে, বুঝতেছেন? আপনি গুলিস্তানে হাজির। এই ঠান্ডার সময় সকাল 6টায় নেতা ফোন দিয়েছে আসতে হবে কোথায়? নবীনগরে। আপনি হাজির। আবার দুপুরে ফোন দিয়েছে, আপনি ভাত কেবল খাইতে শুরু করছেন, খাবারটা কেবল মুখে দিবেন লোকমাটা। নেতা ফোন দিছে কোথায়? কয় আছি কাশিমপুরে, তাড়াতাড়ি আসো, নেতা বের হবে। যে কোনো, আমি কোনো দলের নাম বলছি না, বোঝাচ্ছি। আপনি খাইতে শুরু করলেন, গভীর মনোযোগ। খাওয়ার সময় লোকমাটা মুখে দিতে পারেন নাই, নেতা বললো আসতে হবে, চলে গেছেন। আবার আপনার নেতা বললো যাইতে হবে, কোথায়? গাড়ি বের করো, যাবো সিলেটে। কেন? কয় ঘুরতে হবে, কাজ আছে, মিটিং আছে, দলীয় কাজ আছে। এখন বলেন, আপনার মসজিদের মধ্যে 4টা হরন দিয়ে ফজরের মধ্যে আপনাকে ডাকলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চাইতে নামাজ ভালো। আপনি কম্বলটা ভালো করে মুড়ি দিয়া বললেন নামাজের চেয়ে ঘুম ভালো, ঘুমাইলেন। আল্লাহর কথা শুনলেন না। এবার জোহরের সময় বলতে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ ডাকতেছে, আপনার খবর নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। আপনি বলতেছেন আমার কাজ সবচাইতে বড়। জোহরে আপনার খবর নাই, কথা বুঝতেছেন? আসরের সময় আবার আল্লাহু আকবার, মসজিদ থেকে 4টা হরন দিয়ে আপনাকে ডাকতেছে, আপনি বলতেছেন কাজ আমার কাছে বড়। মুয়াজ্জিন বলে আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহু আকবার, আল্লাহ বড়। আপনি বলতেছেন কাজ বড়। মাগরিবের সময় ডাকলো, আপনি বললেন কাজ বড়। এশার সময় আপনি শুয়ে পড়লেন, আপনার যে কাজ আপনার কাজ করলেন। কিন্তু বলেন তো 5 ওয়াক্ত যে আল্লাহ ডাকলো, এই আল্লাহর ডাকে আপনি সাড়া দিলেন না। তাহলে পরিষ্কার হয়ে গেল, ফাইন্ড আউট করলাম, শনাক্ত করলাম, আপনার নেতা খাবারের সময় লোকমা মুখে দিয়েছেন, ডাক দিয়েছে, আপনি হাজির। 6টা, এই ঠান্ডার মধ্যে কিচ্ছু দেখা যায় না, এই কুয়াশার মধ্যে গুলিস্তানে ডাকছে, আপনি হাজির। আপনার নেতা আপনাকে নবীনগরে ডাকছে, আপনি হাজির। 12টার সময় আপনার নেতা আপনাকে সিলেটে যাওয়ার জন্য আমন্ত্রণ করেছে, আপনি রাজি। কিন্তু আল্লাহু আকবার করে আপনাকে 5 ওয়াক্ত ডাকলো। ও আল্লাহর বান্দা, একটা বার মসজিদে আসলেন না। এখন বুঝে থাকলে বলেন, আপনি কি আপনার নেতার গোলাম নাকি আল্লাহর গোলাম? কার গোলাম? নেতার কথা যে শুনলেন, আল্লাহর কথা যে শুনলেন না। এজন্য ফিরে আসতে হবে রবের দিকে, কোরআনের দিকে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান